গুড মর্নিং এভরিওয়ান। ইংলিশের আরও একটা গুরুত্বপূর্ণ মক টেস্ট অর্থাৎ মক টেস্ট নাম্বার 2-এ তোমাদেরকে আবারও ওয়েলকাম। দেখো এক এক করে কিন্তু আমরা আলোচনা করব। দেখো এখানে বলা হচ্ছে যে তোমাদের সঠিক যে সিন ওয়ার্ড এটা ফাইন্ড করতে হবে। আমাদের ওয়ার্ড রয়েছে দেখো এমফাসাইজ। এই কথার অর্থ কী? এই কথার অর্থ হচ্ছে বিশেষভাবে উল্লেখ করা বা কোনো কিছুতে জোর দেওয়া। এই ক্ষেত্রে কিন্তু আমরা এমফাসাইজ ব্যবহার করি। তো এখানে যেহেতু আমাদের সিনোনিম বা প্রতিশব্দ বলেছে সেহেতু অবশ্যই আমরা সঠিক উত্তর করব হাইলাইট। আমরা কোনো জায়গায় পড়তে পড়তে গিয়ে ধরো এই লাইনটা রয়েছে, এখানে পড়তে পড়তে গিয়ে আমরা কী করি বলো? আমরা কী করি? আমরা কিন্তু এই জায়গাটা একটু হাইলাইট করে দিই। এই জায়গাটা হাইলাইট মানে আমি এই জায়গাটা বিশেষভাবে উল্লেখ রাখছি কারণ ইম্পর্টেন্ট রয়েছে, হ্যাঁ কি না? হাইলাইট বা যেটাকে হাইলাইটার আমরা ব্যবহার করি মানে বিশেষভাবে উল্লেখ করা আর কি। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন এখানে বলা হচ্ছে যেখানে অ্যান্টোনিম মানে বিপরীত অর্থ তোমাকে দেখতে হবে। জেনারাস, দেখো জেনারেস কথার অর্থ হচ্ছে উদার, মহৎ, ঠিক আছে, বা সৎ, ঠিক আছে। তো এখানে আমাকে অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড ফাইন্ড করতে হবে। এখানে চারটা অপশনের মধ্যে অপোজিট ওয়ার্ড আমি আশা করব সকলে পেরে যাবে, কারণ সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর, যে নিজেরই কথা ভাবে, অন্যদের কথা ভাবে না। তো সম্পূর্ণভাবে জেনারাসের একদম সঠিকভাবে অ্যান্টো হয়ে যাচ্ছে সেলফিশ, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যারা এএনএম, জিএনএম বা জেন পাস পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। দেখো পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে যে সঠিক মিনিং তোমাকে এখানে ফাইন্ড করতে হবে। আমাদের ইডিয়ম কী রয়েছে দেখো, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। এর সঠিক মিনিং কী হবে? ছবিটা ভালো করে দেখো, এখানে দেখো, এখানে ভালো করে ফলো করো। এখানে দুধের একটা গ্লাস ছিল কিন্তু দুধ কী হয়ে গেছে? দুধ ছিটকে কিন্তু পড়ে গেছে। দেখো স্পিল্ড কথার অর্থ হলে ছিটকে পড়ে যাওয়া বা গড়িয়ে পড়ে যাওয়া। কি পড়ে গেল? মিল্ক পড়ে গেল, দুধ পড়ে গেল। দেখো আমাদের গ্লাসে যদি দুধ থাকে সেটা যদি পড়ে যায় তাহলে সেটা কি আমি আর তুলতে পারবো? না, তুলতে পারবো না। তো সেটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, সেটা নিয়ে ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই, কান্নাকাটি করে লাভ নেই। ক্রাই, ক্রাই মানে হচ্ছে কাঁধা, ওভার দ্য স্পিল্ড ফিল্ড। যদি মিল্ক, যদি আমার দুধ পড়ে যায় ছিটকে, সেটাকে নিয়ে কেঁদে আমার কোনো লাভ নেই, কারণ সেটাকে আমি ব্যাক করতে পারবো না। তো অবশ্যই আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশন ভি, ঠিক আছে। রিগ্রেট সামথিং দ্যাট কান্ট বি চেঞ্জ, সেটাকে আমি কোনো সময় পরিবর্তন বা আগের অবস্থায় কিন্তু নিয়ে আসতে পারবো না, ঠিক আছে। প্রত্যেকটা ছবির সাথে কিন্তু আমি ইডিয়ম, ফ্রেজেস বা ওয়ার্ডগুলো তুলে ধরবো যাতে তোমাদের সকলের সুবিধা হয়, ভিজুয়ালাইজেশনের মাধ্যমে মনে থাকে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4, যদি এটা রিপিট রয়েছে দেখো আমি এটা কিন্তু রিভিশন আমি করিয়েছি, এটা রিপিট কোশ্চেন রয়েছে, ঠিক আছে। আমি আশা করব সকলে পারবে। যারা যারা এর আগের মক টেস্ট নাম্বার 1-এ করেছিলে এই প্রশ্ন কিন্তু ছিল, তোমরা অবশ্যই কমেন্টে করো এবং আমাকে হোমওয়ার্ক তোমরা অবশ্যই দেখাবে সঠিক উত্তর কী হবে, ঠিক আছে। খাতা নয়, নিজের মনে যা রেখেছো সেই ধরেই তোমরা উত্তর করবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার দেখো 5-এ বলছে যে চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থাকবে। দেখো আমাদের কি বলছে, হি ইজ রাইটিং এ লেটার। তো আমরা এখানে দেখে বুঝে যাবো হি ইজ, দেখো অ্যামি যার রয়েছে, ভার্বের সাথে আইএনজি যোগ রয়েছে, মানে এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস থাকলে আমরা বিং কিন্তু যুক্ত করব, কন্টিনিউয়াস থাকলে আমরা বিং যুক্ত করব। যেখানে তোমাদের পারফেক্ট থাকলে আমরা কি করব, পারফেক্ট থাকলে এই বিংটা আমাদের বিন হয়ে যায়, ঠিক আছে। আর ফিউচার থাকলে কি হয়, ফিউচার থাকলে কিন্তু বিনটা আর কি বি হয়ে যায়, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো দেখো আমাদের এখানে দেখো ভালো করে বুঝলে তোমরা একটু বুঝতে পারবে, এ লেটার হচ্ছে আমাদের অবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, আর আমাদের এই রাইটিং হচ্ছে আমাদের ভার্ব। তো আমরা প্রথমে অবজেক্ট ব্যবহার করব, এ লেটার আমরা প্রথমে ব্যবহার করব, আর আমাদের এখানে যে উত্তরটা হবে আমি আশা করব সকলে উত্তরটা যদিও করে দিয়েছো তবু আমি তোমাদেরকে বলবো এখানে সঠিক উত্তর কী হবে, অপশন সি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর, অপশন সি। এবারে কেন সি হচ্ছে চলো বলে দিই। এ লেটার আগে প্রথমে অবজেক্ট ব্যবহার করলে, ঠিক আছে, এই লেটার আগে প্রথমে অবজেক্ট ব্যবহার করবে। দেখো এখানে লেটার ব্যবহার হয়ে গেছে, এখানে অবজেক্ট, তারপরে আমরা অবশ্যই ইজ ব্যবহার করব, ইজের পরে অবশ্যই বিং ব্যবহার করব। বিংটা অনেকের প্রশ্ন থাকবে কোথায় থেকে আসলো, না তো কন্টিনিউয়াস থাকলে আমরা কিন্তু বিং অবশ্যই প্যাসিভের ক্ষেত্রে যুক্ত করব। তারপরে এখানে ভার্ব রয়েছে, ভার্বের দেখো থার্ড ফর্ম রিটেন বসে গেছে, তারপরে বাই লিখে আমাদের হিম কেন বসলো, অনেকের প্রশ্ন জাগতে পারে। দেখো এখানে সাবজেক্ট হি আছে অ্যাক্টিভের ক্ষেত্রে বলে আমরা এখানে অবশ্যই হিম বসেছি। আমি আশা করব অপশন সি যারা করেছো তারা বুঝে সুঝে উত্তর করেছো। চলো তার আগে আমি তোমাদেরকে বলি, দেখো তোমাদের সকলের সুবিধার্থে, সকলের উপকারে যাতে লাগে সেই কারণে ইংলিশের গুরুত্বপূর্ণ 25টি মক টেস্ট আমি করাচ্ছি সম্পূর্ণভাবে
তোমাদের 99 পে করে ন্যূনতম প্রাইস দিয়ে 25টা মক টেস্ট একটা করে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই প্রত্যেকটা মক টেস্টের পিডিএফ উত্তর সহ পাবে, প্রত্যেকটা উত্তর বিস্তারিত বাংলায় আলোচনা থাকবে, এখান থেকে 90% কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যারা এই কোর্স বা এই ব্যাচটা নিতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো। বা অঙ্কেরও ব্যাচ আমি লঞ্চ করেছি যেটা 99 পে করে, এখানে 20টি ইম্পর্টেন্ট মক টেস্ট পাবে এবং যে তোমাদের এখানে পেপারগুলো মানে টপিকগুলো রয়েছে এগুলোর উপর বেস করে কিন্তু হবে। ঠিক আছে, তো যারা ইন্টারেস্টেড রয়েছে নিচে যে নাম্বারটা রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ করো, কল করো, অবশ্যই তোমরা পেয়ে যাবে। অলরেডি অনেকে নিতে শুরু করেছে, তোমরা যদি নাও তাহলে দেখবে তোমাদের অনেক অনেক উপকারে লাগবে মাত্র 99 পে করে। আচ্ছা চলো আমরা কোশ্চেনে ফিরে আসি। দেখো এবারে দেখো ন্যারেশন চেঞ্জ, আমি বলছি ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। এখানে দেখো ইনডাইরেক্ট স্পিচ করতে হবে, এখানে বলা হচ্ছে যে সি সেড আই উইল কাম টুমোরো। দেখো এখানে কিন্তু সেড রয়েছে, আর আমরা জানি যে সেড হচ্ছে একটা রিপোর্টিং আমাদের ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর আই উইল কাম টুমোরো এটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, তো আমাদের যদি রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকে তাহলে অবশ্যই রিপোর্টেড স্পিচ উইল বি চেঞ্জ, অবশ্যই আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো এখানে আমরা উত্তর কোনটা করব বলো, হয়ে গেছে হ্যাঁ কি না? অবশ্যই অপশান আমরা এখানে সি সঠিক উত্তর, অপশান সিটা আমাদের সঠিক হবে। দেখো কেন সঠিক হবে চলো একটু আমি বলে দিই। দেখো এখানে সেড রয়েছে, অবশ্যই আমরা সেড ব্যবহার করবো, কমা কোটেশন তুলে দিয়ে দ্যাট ব্যবহার করেছি, আইয়ের পরিবর্তে আই বলতে এখানে সিকে বোঝাচ্ছে, আমরা সি ব্যবহার করেছি। সি এর পরে আমরা অবশ্যই জানি যে উইল হয়, কিন্তু উইলকে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচ করব তখন অবশ্যই উড হয়ে যাবে। আমাদের স্যাল থেকে কি হবে, স্যাল থেকে কিন্তু সুড হয়ে যাবে, এগুলো মে থেকে মাইট হয়ে যাবে, এগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আমরা কাম ব্যবহার করলাম, টুমোরো থাকলে আমরা অবশ্যই দ্য নেক্সট ডে করবো, ইস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে করবো। ঠিক আছে, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। অপশন সি অবশ্যই আমাদের এখানে সঠিক উত্তর হবে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের পরবর্তী প্রশ্ন কি হচ্ছে, আমাদের পরবর্তী প্রশ্ন বলে স্পটিং এরর পরীক্ষার ক্ষেত্রে কিন্তু থাকবে। ইচ অফ দ্য বয়েজ হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক, কোনটা এখানে ভুল রয়েছে, কোন পার্টটা। আমি আশা করবো যারা নিয়মিত ক্লাস ফোকাস করছে তারা সকলে কিন্তু উত্তরটা করে ফেলেছো। ঠিক আছে, আমি আশা করবো এটা তোমাদের সকলের কাছ থেকে। দেখো অবশ্য আমরা অপশন এখানে ভি গালাত বা ভুল বলবো। কেন অপশন এই বিটা আমাদের ভুল আছে, কারণ এখানে হ্যাভ হবে না, এখানে আমাদের অবশ্যই হ্যাজ হওয়ার কথা। কিন্তু কেন হ্যাজ হবে চলো জেনে নাও। দেখো ইচ অফ যদি থাকে, ইদার অফ যদি থাকে, নিদার অফ যদি থাকে, অন অফ যদি থাকে, তাহলে তারপরে যে নাউন ব্যবহার করব সেটাকে প্লুরাল হবে, অবশ্যই প্লুরালে রয়েছে। কিন্তু যে ভার্বটা আমরা ব্যবহার করবো এটাকে সিঙ্গুলারে থাকতে হবে। দেখো হ্যাভ আমাদের প্লুরালে রয়েছে, হ্যাভ আমাদের হবে না, সিঙ্গুলার অনুযায়ী অবশ্যই আমরা হ্যাজ ব্যবহার করব। আমি আশা করব সকলে বুঝে গেছো। ঠিক আছে, চলো নেক্সট দেখো আমাদের পরবর্তী যে প্রশ্নটা বলা হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো হি হ্যাজ বিন অ্যাবসেন্ট, সে অ্যাবসেন্ট রয়েছে সোমবার থেকে। ঠিক আছে, অ্যাবসেন্ট রয়েছে সোমবার থেকে সে অ্যাবসেন্ট রয়েছে। ঠিক আছে, তাহলে একটা নির্দিষ্ট তোমাকে এখানে একটা ডেট বলে দিচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু আমরা এখানে অবশ্যই অপশন সি ব্যবহার করবো, মানে সিন্স ব্যবহার করব। ঠিক আছে, চলো আমাদের পরবর্তী প্রশ্ন এখানে কি বলছে দেখে নাও। আমাদের পরবর্তী আরেকটা ইম্পর্টেন্ট তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে, আই ওয়াজ লেট দ্য হেভি ট্রাফিক। আই ওয়াজ লেট দ্য হেভি ট্রাফিক, তাহলে অবশ্যই কিন্তু দেখো এখানে দুটো অপশন তোমরা দেখতে পাবে, একটা বিকজ অফ আর একটা হচ্ছে তোমাদের বিকজ। তাহলে অবশ্যই কিন্তু আমরা এখানে সঠিক উত্তর করবো বিকজ, কারণ অফটা আমাকে ব্যবহার করতে হবে রিলেটেড টু দ্য হেভি ট্রাফিক। ঠিক আছে, তো আই ওয়াজ লেট বিকজ, কারণ অফ দ্য ট্রাফিক। ঠিক আছে, অফ দ্য হেভি ট্রাফিকের কারণে আমার এখানে লেট হয়েছিল। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। দেখো সি উইল নট গো আউট, সি ফিনিশড হার হোমওয়ার্ক। ঠিক আছে, তো বলছে সি উইল নট গো আউট, সে বাইরে বের হবে না, সি ফিনিশ হার হোমওয়ার্ক, মানে যতক্ষণ না তার হোমওয়ার্ক সে ফিনিশড করবে। ঠিক আছে, সে বাইরে কিন্তু বের হবে না, বুঝতে পেরেছো? তাহলে অবশ্যই কিন্তু আমরা এখানে যে অপশনটাকে নেব, আমি আশা করবো সকলে উত্তর করেছো। ঠিক আছে, অপশন এখানে হচ্ছে আমাদের ভি, আনটিল, আমরা অবশ্যই যতক্ষণ না পর্যন্ত আমরা কিন্তু এক্ষেত্রে ব্যবহার করব। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ, একটু ভালো করে বোঝো। ওকে, আচ্ছা চুজ দ্য সঠিক, এখানে বানান দেখতে হবে, নেসেসারি কোনটা তোমাদের এখানে সঠিক বানান হবে, বলো ফাটাফাট বলো। দেখো এখানে অপশন অবশ্যই তোমরা করেছো অপশন সি, আমি আশা করবো অপশন সি অবশ্যই তোমরা সকলে কিন্তু করেছো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। চলো আমাদের
পরবর্তী প্রশ্ন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, হি ইউজুয়ালি ড্যাশ আপ আর্লি ইন দ্য মর্নিং। ঠিক আছে, দেখো আমরা সকলে জানি যে ইউজুয়ালি দেখো এটা কি ইন্ডিকেট করে, ইউজুয়ালি ইন্ডিকেটস এ হ্যাবিট অর রুটিন। ঠিক আছে, তো অবশ্যই এক্ষেত্রে আমরা কিন্তু যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অপশন সি। অপশন সি ব্যবহার করবো, গেটস ব্যবহার করবো। দেখো ব্যাপারটা হচ্ছে গেটস কেন হলো, আমাদের গেটস হলো কারণ এই যে আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এই কারণে আমাদের অবশ্যই ভার্বের আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করি যখন থার্ড পারসন আমাদের কি হয়, থার্ড পারসন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সিঙ্গুলার ফর্মে থাকে, তখন আমরা ভার্বের সাথে এস অথবা আমরা ইএস যুক্ত করি। ঠিক আছে, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, দ্য ট্রেন ড্যাশ বিফোর উই রিচ দ্য স্টেশন। দেখো আমি বারবার বলছি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে থাকবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে সবচেয়ে 6টা থেকে 7টা প্রশ্ন প্রতি বছরই তোমাদের করা হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে। একটু বিগত বছরগুলো দেখে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে দেখো ভালো করে বোঝো, তাহলে ক্লিয়ার হবে। দ্য ট্রেন, ঠিক আছে, দ্য ট্রেন এটা হচ্ছে তোমাদের ফার্স্ট অ্যাকশন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট অ্যাকশন, দ্য ট্রেন। ওকে, আচ্ছা, বিফোর উই রিচ দ্য স্টেশন এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাকশন। দেখো ফার্স্ট অ্যাকশন সবসময় তোমাদের এখানে পাস্ট পারফেক্টে হয়, ফার্স্ট অ্যাকশনটা পাস্ট পারফেক্টে হয়। ঠিক আছে, পাস্ট পারফেক্ট ফর্মে থাকে, আর সেকেন্ড অ্যাকশন থাকে আমাদের কি, আমাদের সিম্পল পাস্টে থাকে, এটা আমাদের সিম্পল পাস্টে থাকে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের প্রথমে যে অ্যাকশনটা হবে সেই প্রথম অ্যাকশনটা অবশ্যই পাস্ট পারফেক্টে থাকবে, আর পাস্ট পারফেক্টে আমাদের স্ট্রাকচার রয়েছে কি, যে সাবজেক্ট ওর সঙ্গে আমরা হ্যাড যুক্ত করব, আর প্লাস হচ্ছে আমাদের ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। তাহলে অবশ্যই দেখো দ্য ট্রেন হ্যাড লেফট আমরা ব্যবহার করব, আমরা কি ব্যবহার করব, আমরা অপশন বি ব্যবহার করব, হ্যাড লেফট। হ্যাড অবশ্যই আমাদের পাস্ট পারফেক্টের ক্ষেত্রে ব্যবহার হয়, হ্যাড লেফট। ঠিক আছে, দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেন বেরিয়ে গিয়েছিল বিফোর উই রিচ দ্য স্টেশন। তাহলে আমার স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন বেরিয়ে গিয়েছিল, তাহলে অবশ্যই ট্রেন বেরিয়ে গিয়েছিল বা ছেড়ে গিয়েছিল, এটাই তো আমাদের ফার্স্ট অ্যাকশন, হ্যাঁ কি না? তারপরে আমি স্টেশনে পৌঁছালাম, তাহলে তারপরে মানে এটা হচ্ছে লেটার অ্যাকশন, এটা হচ্ছে আর্লিয়ার অ্যাকশন, এটা হচ্ছে আমাদের লেটার অ্যাকশন। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল রাখবে, দেখবে এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় থাকবে, ভালো করে বোঝো। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে প্রশ্ন নাম্বার 14, আই ড্যাশ মাই হোমওয়ার্ক বিফোর ডিনার। আমি ডিনারের আগে, এখানে দেখো আগেই লেখা আছে বিফোর আগে, তাহলে আমি ডিনারের আগেই আমার হোমওয়ার্ক কমপ্লিট করেছিলাম বা করেছি। ঠিক আছে, তো এখানে আমি সঠিক উত্তর বলো, করেছি, আমি ডিনারের আগেই আমার হোমওয়ার্ক কমপ্লিট করেছি। হয়ে গেছে। দেখো এখানে আমাদের দুটো অ্যাকশন থাকবে, একটা হচ্ছে আই মানে আমার হোমওয়ার্ক যেটা রয়েছে সেটা আমি কমপ্লিট করেছি, তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে একটা অ্যাকশন, আর বিফোর ডিনার এটা হচ্ছে আর একটা অ্যাকশন। এখানে দুটো অ্যাকশন কিন্তু কাজ করছে। ঠিক আছে, দুটো অ্যাকশন এখানে কাজ করছে। বুঝতে পেরেছো? তাহলে সঠিক উত্তর বলো। দেখো সঠিক উত্তর দেখো, প্রথমে কিন্তু আমরা এর আগে জানলাম এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাকশন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাকশন, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাকশন। আমি প্রথমে এর আগেও বললাম এটা হচ্ছে সেকেন্ড অ্যাকশন। তো আমি এর আগেও বললাম, তোমাদের মনে রয়েছে কি, এটা ফার্স্ট অ্যাকশনকে আমি সবসময় কি করলাম, আমি সবসময় কিন্তু এটা পাস্ট পারফেক্টে আমি তোমাদেরকে বললাম যে এটা সবসময় তোমাদের পাস্ট পারফেক্টে হবে, পাস্ট পারফেক্ট। আর এটা আমাদের কি হবে, এটা আমাদের সিম্পল পাস্টে হবে, এটা আমাদের সিম্পল পাস্টে হবে। বুঝতে পেরেছো? তাহলে অবশ্যই দেখো এটাকে যদি আমরা পাস্ট পারফেক্ট করি তাহলে অবশ্যই হ্যাড যুক্ত করতে হবে, অপশান আমি দেখে নেব, হ্যাড রয়েছে অপশান সিতে, তাহলে অবশ্যই অপশান সি আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন বলছে যে আরেকটা দেখো গুরুত্বপূর্ণ তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে, আমি বারবার বলছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকবে, নেদার অফ স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট টুডে। ঠিক আছে, তাহলে আমি এর আগেও তোমাদের বারবার বললাম যে আমাদের যদি নেদার অফ থাকে, এদার অফ থাকে, অন অফ থাকে, ইচ অফ থাকে, তাহলে তারপরে যে আমরা নাউন ব্যবহার করব এটাকে অবশ্যই আমাদের প্লুরাল ফর্মে হতে হবে, আমাদের অবশ্যই প্লুরালে হবে, অবশ্যই এটা কিসে রয়েছে, এটা প্লুরালে, এটা অবশ্যই প্লুরালে রয়েছে, মানে ঠিক রয়েছে। কিন্তু এখানে যে আমরা ভার্ব ব্যবহার করব, এই যে ব্ল্যাঙ্কের এখানে ভার্বকে আমাকে সব সময় কি আমি বললাম,
সবসময় কিন্তু সিঙ্গুলারে হতে হবে। তো এই যে তোমাদের 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে কোনটাতে সিঙ্গুলার রয়েছে চটাপট দেখে নাও, তাহলে তো ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে অবশ্যই অপশান সিতে রয়েছে আমার ইজ মানে এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ফর্মে হবে। আমি আশা করব এই যে 15টি প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করলাম প্রত্যেকটা মক টেস্টে, আমি আশা করব 15টার মধ্যে 15টাই তোমরা সঠিক উত্তর করতে পারবে। আর এগুলো কিন্তু প্রত্যেকটা মনোযোগ দিয়ে খাতায় লিখে রাখো, দেখবে অনেকটা তোমাদের কমন আসবে। আচ্ছা, পরবর্তীর জন্য অবশ্যই তোমাদের সকলকে রিকোয়েস্ট করব যে একটা লাইক করে দাও তোমাদের এইভাবে ফ্রি পাওয়ার জন্য, এবং আরও কিছু জানা থাকলে বা আরও কিছু তোমাদের ডাউট থাকলে কমেন্ট করো, শেয়ার করে নেবে একটু বন্ধুদের সঙ্গে যদি তোমার ভালো লেগে থাকে। আর সকলকে বলবো যে যেসব ভাই বোনেরা নতুন রয়েছে, যারা পুরনো রয়েছে ভাই বোনেরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, সাবস্ক্রাইব করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যেসব ভাই বোনেরা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অবশ্যই অন করবে, তাহলে নতুন নতুন ক্লাসের নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে, তুমি আগেই জেনে সামনের পথে এগিয়ে থাকবে। থ্যাংক ইউ, ভালো থেকো, অল দ্য বেস্ট।